হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের একটা স্পেশাল রান্না। আজকে আমি কাতলা মাছটা আলু আর কাঁচকলা দিয়ে বানাচ্ছি, তবে একটা স্পেশাল মশলা কিন্তু আমি এখানে দেবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেমন? পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না আমি কি মশলা দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি একটু বেশি করে তেল গরম করে নিয়েছি, তারপরে মাছগুলিকে ছেঁকে তুলবো। এমনি উল্টে পাল্টে মাছটা ভাজলে কিন্তু এই রান্নাটাতে হবে না। তো মাছটাকে আমি ওই 45 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হয় বলো তো, নুনটা খুব ভালো ঢোকে মাছের মধ্যে। আর যদি তেল দিয়ে রাখো না, তাহলে কিন্তু আরও ভালো হয়। একটু সর্ষের তেল যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। আর ফ্রিজে এমনিতে তোলার সময় আমি কি করি বলো তো, একটু নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেলও মাখিয়ে রাখি, কেমন? তো দেখো, মাছটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলবো। আর যেহেতু এটা স্পেশাল রান্না, সেই জন্য কী বলো তো, এমনি প্রত্যেক দিনের যে ঘরোয়া রান্না হয় ওতে কি হয়, একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই হয় মাছটা, কম তেল দিয়ে। কিন্তু আজকে যেহেতু স্পেশালভাবে বানাচ্ছি, তাহলে স্পেশালভাবে বানালে তো বুঝতেই পারছো সব কিছুই স্পেশাল হবে। আর এই যে রান্নাটা এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আমি শিখেছি আমার এক কাকিমার কাছ থেকে। বর্তমানে যখন আমি ছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তখন এক কাকুর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম। তখন কাকিমা এইভাবে মাছটা রান্না করেছিল, আর আমি তখন শিখে নিয়েছি। আর রান্নার ব্যাপারে আমি সব দিনই একটু ইন্টারেস্টেড। সেই জন্য কী বলো তো, কে কী দিয়ে রান্না করছে ওটা আমি আগে জিজ্ঞেস করে নিই আর কি। তো তারপরে আমি বানিয়ে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, আর আমার বাড়িরও সবার খুব ভালো লেগেছিল। আর মাছের ঝোল, আর আজ আমি ওই মশলা দিয়েই আজকে রান্নাটা করছি, কেমন? তো তোমরা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, কেমন? তো দেখো, মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো প্রথমবারেরগুলো হয়ে গেলে তারপর দ্বিতীয়বারেরগুলো আমি ভেজে নেবো। তো এগুলো হয়ে গেছে আমার, এগুলো আমি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব, কেমন? এই যে দেখো, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে দ্বিতীয়বারেরগুলো আমি ভেজে নেব। আর সেই জন্য একটু তেলটা বেশি দিয়েছি, যেহেতু মাছ আজকে আমার অনেকগুলো আছে আর কি। আর তারপরে আলু কাঁচকলা যেগুলো দেবো সেগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নেব। আর আলুগুলো দেখো বড় বড় করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। আর এখানে ডুমো ডুমো করেই কাটতে হবে, লম্বা করে কাটলে কিন্তু হবে না। সব রান্নার কী বলো তো, তরকারি মানে কুটনো কোটার মানে রকমটা কিন্তু অন্য রকমের হয়। সেটা তো তোমরা জানো যারা রান্না করো। তো দেখো, আলুটার মধ্যে আমি নুন হলুদ কিছু মাখাইনি, এটা আমি এমনি ধুয়ে তারপরে জল ধরতে দিয়েছিলাম। তো এটাকেও দেখো লাল লাল করে ভেজে নিলাম। আর হলুদটা মাখিয়ে রাখলে কি হয় বলো তো, হলুদটা না তেলের মধ্যে পুরো পুড়ে যায়, সেই জন্য এখানে নুন হলুদ কিচ্ছু মাখাইনি। আর কাঁচকলাটাতেও তাই, কাঁচকলাটাও এমনি কেটে ধুয়ে তুলে রেখেছিলাম, সেটাও লাল লাল করে ভেজে নেব। আর এমনিতে বাড়িতে যে ঘরোয়া রান্না হয় সেটাতে কী বলো তো, কাঁচকলা আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করলেই হয়, এত সব করার দরকার হয় না। কিন্তু যেহেতু আজকে স্পেশাল রান্নাটা করছি, আর এই রান্নাটা কিন্তু তোমরা গেস্ট আসলে অবশ্যই বানাবে, কেমন? গেস্ট আসলে এটা বানিয়ে খাওয়াবে, দেখবে সবাই খুব প্রশংসা করবে রান্নার, কেমন? দেখো, কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তারপর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশিই লাগবে এখানে। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর এখানে দেবো হলুদ গুঁড়ো। আমি তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিই, তোমরা দেখেছো আমার রান্না যারা দেখেছো। আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কি বলো তো, একটু হলুদটা ভাজা ভাজা হয়, ওতে না রান্নার কালারটা একটা বেশ আলাদা রকম আসে, টেস্টটাও অন্যরকম আসে। এবারে তারপর এখানে দেবো টমেটো কুচি। টমেটো আমি এখানে দুটো কুচিয়ে রেখেছি, এখানে টমেটো কুচিটা দিলাম ছোটো ছোটো করে, টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে
টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে নুনটা দেবো। নুনটা কিন্তু এখনও আমি দিইনি। হ্যাঁ, তো দেখো আন্দাজ মতো নুনটা দিতে হবে, কারণ খুব বেশি নুন এখানে দেওয়ার দরকার নেই। কারণ কি বলো তো, মাছগুলিতে যেহেতু নুন মাখানো ছিল, হ্যাঁ, তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো তারপর এখানে দিচ্ছি চিনি। চিনিটা দেখো, এই যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হচ্ছে, এখন যদি চিনিটা দেওয়া হয় না, চিনিটাও একটু বেশ ভাজা ভাজা হবে। ওতে কী হবে, মাছের ঝোলের কালারটা কিন্তু আরও অনেক ভালো আসবে। হ্যাঁ, তো এগুলিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এক এক করে মশলাগুলি দেবো। হ্যাঁ, আর মশলা আমি রান্নাতে খুব বেশি দেওয়াটা পছন্দ করি না। হ্যাঁ, মশলা একটু হালকা করে দেওয়াটা আমি পছন্দ করি। দেখো এখানে আদা রসুনের পেস্ট, সেটাও খুব কম, খুব বেশি না। হ্যাঁ, এবারে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। তো তারপরে এটা একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি সেই মশলাটা দেবো। আর সেই মশলাটা হচ্ছে মৌরি। হ্যাঁ, এখানে আমি মৌরি বাটা দেবো, মৌরি বাটা, আর তার সঙ্গে এখানে আছে বড় চামচের 1 চামচ মৌরি বাটা, মৌরি, আর হচ্ছে 1/2 চামচ জিরে। এগুলিকে আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি। আবার শিলপাটায় যদি এইভাবে তুমি বেটে নাও না, অসাধারণ একটা মানে টেস্ট আসে। মৌরি আর জিরেটাকে তোমরা এইভাবে অবশ্যই রান্নাটা করে দেখো, এই মশলাটা দিয়ে অসাধারণ হয়। মাছের ঝোলের যে কী টেস্ট হয় সেটা তোমরা না বানালে বুঝতে পারবে না। তারপরে মৌরি আর জিরে বাটাটা দিয়ে আর সমস্ত মশলা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নাতেই তো বুঝতেই পারছো, কষানোটা ভীষণ জরুরি ব্যাপার। ঠিকঠাক কষানোটা না হলে যত যাই করো, রান্না কিন্তু ঠিকঠাক টেস্ট আসবে না রান্নাতে। হ্যাঁ, তো দেখো আমি সামান্য জল দিয়ে কষাচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, একটু জল ছিটিয়ে কষাচ্ছি। তারপর এখানে দিচ্ছি লঙ্কা। আর লঙ্কা বলতে কি, এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেগুলো আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে, সেগুলো বেটে নিয়েছি। আমি 1 চামচ দিয়েছি। এবারে তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে আরও একটু দিতে পারো। হ্যাঁ, আর এখানে এই যে কাঁচা লঙ্কার বাটাটা দিলাম, এতে কিন্তু টেস্টটা বেশ একটা আলাদা রকম আসে। কাঁচা লঙ্কার তো একটা সুন্দর টেস্ট আছে। তো এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর অল্প অল্প জল দিয়ে কষাবো। কারণ কি বলো তো, তা না হলে লঙ্কার ঝাঁঝটাও যেরকম আসে আর ভালো করে একটু কষানো হয়। হ্যাঁ, মশলাটা তলায় ধরেও যায় না। অল্প অল্প জল দিয়ে কষালে। আর এবারে আমি দিচ্ছি দেখো, কালারের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, খুব কম দিচ্ছি। এবারে এটা অপশনাল, কেউ যদি মনে করো নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে কালারটা একটু ভালো আসবে, সেই জন্য আমি এখানে 1/2 চামচ দিলাম। তারপর দেখো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম আলু আর কাঁচকলাগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলিকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানে মৌরি বাটাটা দিয়েছি, সেই জন্য কী বলো তো, এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিচ্ছি না। গরম মশলার গুঁড়ো দিলে তখন ওই যে মৌরির যে টেস্টটা না, সেটা তখন কিন্তু থাকবে না। হ্যাঁ, মৌরি বাটার যে একটা সুন্দর মিষ্টি মিষ্টি টেস্ট, সেটা কিন্তু তখন থাকবে না মাছের ঝোলের মধ্যে। তো দেখো জল একটু বেশিই দিয়েছি, কারণ এটা যেহেতু ঝোল হবে আর অনেকগুলি মাছ আছে। এবারে মাছগুলো দেওয়ার পরে কী বলো তো, ঝোলটা এমনিতেই টেনে যাবে, সেই জন্য জলটা একটু বেশিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছ ভাজাগুলি দিয়ে দেবো। আর আলু আর কাঁচকলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা তো ভেজে তুলে রাখা আছে। তারপরে দেখো মাছ ভাজাগুলো এবারে দিয়ে দিচ্ছি। সব মাছ ভাজা আমি দিইনি, তবে কিছুটা রাখাও আছে। তবে প্রায় অনেকগুলি মাছ ভাজা এখানে দেওয়া হলো। তো এতে কি বলো তো, ঝোল মানে জল যতটা দিয়েছি ততটা কিন্তু টেনে যাবে। আর তারপর সবার শেষে কাসুরি মেথি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। আর এই যে দেখো, গ্যাসটা অফ করার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা না মানে বানালে আমি তোমাদেরকে কিন্তু বোঝাতে পারবো না। অসাধারণ, দেখতেও যেরকম সুন্দর হয়েছে না, খেতেও সেরকম অসাধারণ হয়েছে। তো এই যে দেখো, এইভাবে তোমরা অবশ্যই কাতলা মাছের রান্নাটা করো, আর বাড়িতে অতিথি আসলে খাওয়াবে। কেমন, তারা কিন্তু মানে ভীষণই খুশি হবে।
আর আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কেমন, আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।